নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ছাবা সিনেমাটা নিয়ে। তাই এই সিনেমাটা আমি জাস্ট কিছুক্ষণ আগে হল থেকে দেখে এসেছি, তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাই আজকে একটুখানি অন্ধকার দেখতে পারেন, তার একটাই কারণ কিছুক্ষণ আগেই কারেন্টটা চলে গেছে। তা আমি এই অবস্থাতেই শ্যুট করতে বসেছি। তা কেমন লাগলো এই সিনেমাটা? তাই এই সিনেমাটা এক কথায় বলতে গেলে আমার কিন্তু সেরকম একটা ভালো লাগেনি, খুব আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা কিন্তু মনে হয়েছে। তা এই সিনেমার মধ্যে কি ভালো দিক নেই? অবশ্যই ভালো দিক আছে। তা ভালো দিকে যাওয়ার আগে একটা কথা ছোট্ট করে বলতে চাই যে ম্যাডকের তরফ থেকে, মানে মেকার্সদের তরফ থেকে কিন্তু এই সিনেমাটার জন্য কোনো কর্পোরেট বুকিং করা হয়নি। এবং এই সিনেমাটার যে মানে বুকিং যে রিপোর্টটা এসছে কালকে, সেখানটা কিন্তু মহারাষ্ট্রের থেকে বেশি কালেকশন এসছে, এবং এটা জানা কথাই মহারাষ্ট্রের থেকে বেশি কালেকশন আসবে। কারণ ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং ছত্রপতি শিবাজি মহারাজরা কিন্তু ওখানটায় ভগবানের মতন কিন্তু মহারাষ্ট্রে পুজো করে। এবার সেই জায়গা থেকে কিন্তু জানা কথাই ওখান থেকে কিন্তু বেশি কালেকশনটা আসবে। যদি আপনারা তানহাজি সিনেমাটা দেখে থাকেন, এই তানাজি মালুসারেকে নিয়ে যে সিনেমাটা করা হয়েছিল, ওম রাউত পরিচালনা করেছিল ওই সিনেমাটা। তা তানহাজি সিনেমাটা কিন্তু মেজর চাঙ্ক বা যেটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল সেটা কিন্তু মহারাষ্ট্রের থেকেই উঠে এসেছিল। কারণ ক্যারেক্টারটা কিন্তু ওখানকারই ক্যারেক্টার, ওখানকারই লোক, এর জন্য বেশি রিজোনেট করতে পারবে বলে কিন্তু ওখান থেকেই কিন্তু বেশি কালেকশনটা উঠে এসেছে। এবং মেনলি যে হিন্দি সিনেমার কালেকশন, যদি এই মহারাষ্ট্রের অ্যাঙ্গেলটাও যদি সরিয়ে রাখি, হিন্দি সিনেমার মূলত কালেকশন কিন্তু মূলত তিনখানা স্টেটের থেকেই কিন্তু আসে। মহারাষ্ট্র, দিল্লি এবং পাঞ্জাব, এই তিনটে স্টেটেতেই কিন্তু হিন্দি সিনেমা বেশি কালেকশন করে। তারপর তো অন্যান্য স্টেট তো আছে, কম বেশি কিছু কালেকশন কিন্তু করে। তাই এই সিনেমার যদি এবার ভালো দিকে আসি, এই সিনেমার যদি প্রথম ভালো দিক বলি, সেটা হচ্ছে যে ম্যাডক এই সিনেমাটার পিছনে কিন্তু পয়সা ঢেলেছে, সেটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এই সিনেমার ভিজুয়াল কিন্তু প্রচণ্ড দারুণ, টপ নচ ভিজুয়াল হয়েছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ভিজুয়ালসগুলো সেগুলো দেখে মজা পাওয়া যাচ্ছে, এবং এখানটা কিন্তু কোনো কার্পণ্যতা করেনি, পয়সা যেখানে ঢালা সেখানে কিন্তু তারা ঢেলেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তা এই সিনেমার মধ্যে যদি পারফরমেন্সের দিকে আসি, পারফরমেন্স কিন্তু এখানটায় বিশেষ করে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে কিন্তু ভিকি কৌশল। তার অভিনয় দুর্দান্ত, মানে তিনি কিন্তু এই ছত্রপতি সম্ভাজি মহারাজ এই ক্যারেক্টারটা কিন্তু মানে হয়ে উঠেছেন, সেটা কিন্তু সিনেমায় দেখলে বোঝা যাচ্ছে। তার যে ওই রেজ, তার ওই অ্যাঙ্গার এত সুন্দর করে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভিকি কৌশলের পারফরমেন্স এতটাই সুন্দর, যেটা কনভিন্সিং লাগে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং সাপোর্টিং কাস্টে কিন্তু যারা যারা অভিনয় করেছে তাদের ক্যারেক্টারটা হয়তো সেইভাবে লেখা হয়নি, আমি নেগেটিভ সাইডে ওগুলো বলবো, বাট যারা মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে তাদের ক্যারেক্টার, তাদের পারফরমেন্স কিন্তু প্রত্যেকের জনের খুব ভালো। বিশেষ করে কিন্তু বিনীত কুমার, তার ক্যারেক্টারটাকে সেইভাবে না লেখা হলো, তার ক্যারেক্টার মানে তিনি কিন্তু পারফরমেন্স কিন্তু খুব সুন্দর করে দিয়েছেন। এবং তার এই যে একটা পডকাস্টে গিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল, এবং সেটা রিলসে খুব ভাইরাল হয়েছিল, যে তিনি বলছে যে আমি এত বছর ধরে মুম্বাইতে আছি, বাট আমার কিন্তু এখনো পর্যন্ত নিজের একটা বাড়ি হয়নি, আমি এখনো পর্যন্ত ভাড়া থাকি, আমাকে কোনো বড় ডিরেক্টররা অ্যাপ্রোচ করে না, কোনো ভালো ক্যারেক্টার কিন্তু দেওয়া হয় না। কিন্তু তিনি কিন্তু এই যে এই সিনেমার পার্ট হতে পেরেছেন, এবং তার ওই অভিনয়টা কিন্তু তিনি করে দেখিয়েছেন যে তিনি কত একজন দক্ষ অভিনেতা, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখানটায় রাশ্মিকা মান্দানাকে খুব কম স্পেস দেওয়া হয়েছে, কিন্তু রাশ্মিকা মান্দানার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো এখানটায়। নেক্সট যে পজিটিভ দিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই সিনেমার যে ভিজুয়ালগুলো বলছিলাম খুব সুন্দর, এবং তার সাথে সাথে এখানটা একটা জিনিস দেখে ভালো লাগলো, ভিএফএক্স এর কাজও কিন্তু খুব সুন্দর। এখানটা যে একটা সিংহের সাথে ফাইট হবে, যেটা এটা কোনো স্পয়লার না, কারণ ট্রেলারে এটা দেখিয়ে দেওয়া হয়েছিল, ওই সিংহের সাথে ওই ফাইট সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্ত লাগে। এবং তার সাথে সাথে এখানটা যে অরঙ্গজেবের চরিত্রটা, কারেন্ট এসে গেছে, অরঙ্গজেবের যে চরিত্রটা প্লে করেছে এখানটায় অক্ষয় খান্না, তারও অভিনয় কিন্তু খুব সুন্দর, সে কিন্তু খুব দুর্দান্তভাবে অভিনয় করেছে। এবং তার যে প্রস্থেটিকের কাজ, যেটা আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম, প্রস্থেটিকের কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এখানটা একটা সিন আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে যে কিছু ছোট ছোট টুকরিতে ওরা ভাগ হয়ে যাবে মারাঠা সেনারা, যে প্রত্যেকটা টুকরিতে এক একজন করে নেতৃত্ব দেবে। সেই জায়গায় যেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে না, সেগুলো কিন্তু খুব সুন্দর, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং সিনেমার যে লাস্ট 1 ঘন্টা সেটা কিন্তু দুর্দান্ত, সেই জায়গায় যে হুকটা হবেন না, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগবে। এবং এখানটা কিন্তু বিজিএম এর কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। বিশেষ করে একটা মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড স্কোর, যে তা করে একটা
হে তাড়াড়াড়া, ওই জায়গাটা যে রেজটা সেইটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। ওই বিজিএম এর কাজটা কিন্তু খুব ভালো লেগেছে। এখানটায় ইমোশন সিনে কিন্তু সেই জায়গায় এই বিজিএম এর কাজগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। এবং তার সাথে সাথে এখানে অরাঙ্গজেবের জন্য কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করা হয়েছে, যেখানটায় অ্যারাবিক একটা মিউজিক বাজছে। সেই মিউজিকটাও কিন্তু খুব সুন্দর লাগে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং এখানটা প্রত্যেকটা ভিজুয়াল খুব ভালো, এবং এখানটা যে এক্সট্রাসটা কাজ করেছে সেই এক্সট্রাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে সেগুলোকে দেওয়া হয়েছে। আর এখানটা বিজিএম এর কাজও খুব ভালো। এবং এখানটায় যে টেকনিক্যালি যে ডিপার্টমেন্ট যা যা আছে, ক্যামেরার কাজ বলুন, বিজিএম এর কাজ বলুন, ভিজুয়ালস বলুন, প্রত্যেকটা টেকনিক্যাল দিক কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। যেমন লাস্ট 1 ঘন্টা ওটা জাস্ট আপনাকে হুক করে দেবে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং এর সাথে সাথে যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। এবার যদি আমি সিনেমার নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক বলতে গেলে যেটা বলতে চাই আরেকটা জিনিস, যে এখানটা প্রত্যেকটা মানে সিন, যে যে জায়গা দেওয়া হচ্ছে, যে আপনি প্রত্যেকটা সিনের সাথে যে রিজোনেট করবেন, যে ইমোশনাল সিনে যখন রিজোনেট করতে যাবেন, তখন কিন্তু সেই ইমোশনাল সিনে কিন্তু রিজোনেট করতে পারবেন না। তার একটাই কারণ, এখানে কোনো ক্যারেক্টারকে ফ্লেশড আউট করা হয়নি। এখানে যে এই পিতৃতুল্য হিসাবে দেখানো হয়েছে এখানটায় আশুতোষ রানাকে, আশুতোষ রানার সাথে যে ছাত্রাপাতি সম্ভাজি মহারাজের তার যে ছেলে এবং বাবার যে সম্পর্কটা, যে সেই জায়গাটা কিন্তু আরেকটু স্পেসের দরকার ছিল, সেই জায়গাটা আরেকটু ফ্লেশড আউট হওয়ার দরকার ছিল। তাহলে কি হচ্ছে, যখন ইমোশনাল মুহূর্তটা আসছে তখন কিন্তু সিনগুলোর সাথে কানেক্ট করা যাবে, ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করা যাবে। এটা প্রদীপ রাওয়াতের মতন এত সুন্দর একজন অ্যাক্টারকে নেওয়া হয়েছে, তাকেও পুরোপুরিভাবে ওয়েস্ট করা হয়েছে। এখানটা দিব্যা দত্তা, তার কি মানে এখানটা তার পারপাসটা কি, এখানটা আমি কিন্তু সেটা বুঝতে পারিনি। সে আসলো গেল চলে গেল, মানে এরকম টাইপের কিছু ক্যারেক্টার কিন্তু অনেক আছে যারা সাপোর্টিং কাস্টে অভিনয় করেছে। ডায়ানা পেন্টি, তার ক্যারেক্টারটা কেন রাখা হয়েছে, কি তার ভূমিকা, সেটা কিন্তু সেইভাবে কিন্তু ফ্লেশড আউট করা হয়নি। বা অরাঙ্গজেব, সে যে এত ফিরোসিয়াস, তাকে সেইভাবে তো প্রেজেন্টেশনটা করার দরকার, সেটাও কিন্তু ঠিকঠাক করে প্রেজেন্টেশনটা করা হয়নি। আর সিনেমার মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে ফার্স্টের দিকে, সেইটার কি পারপাস আছে, সেটা কোন জায়গা থেকে উঠে আসছে, সেটাও কিন্তু সেইভাবে দেখানো হয়নি। এবং এই যে যুদ্ধটা হচ্ছে, এই যে রণনীতিটা, সেই রণনীতিটা তো আরো সুন্দর করে দেখানো উচিত ছিল, বাট সেটাও কিন্তু উঠে আসেনি। আরেকটা আমি জাস্ট আমি বলতে ভুলে গেছি পজিটিভ সাইডে, আরেকটা আমি ভালো দিক বলতে চাই এই সিনেমার মধ্যে, সেই জিনিসটা হচ্ছে যে এখানটায় যখন ভিকি কৌশল ওই লড়বে 5,000 জন সৈন্যদের সাথে, এবং মারাঠা যারা সৈন্যরা আছে, মারাঠা বীর, তারা এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে লড়ছে, তারা 150 জন আছে, এবং অন্যদিকে মুঘল সেনারা কিন্তু 5,000 জনের মধ্যে আছে। সেই জায়গার পারফরমেন্স এবং সেই জায়গার অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর। এবং ভিকি কৌশল ওই জায়গায় যেইভাবে লড়বে, সেই সিনটাকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু খুবই ভালো লাগে। এবং তার সাথে সাথে এবার যদি নেগেটিভ দিকে আরেকবার চলে আসি, নেগেটিভ দিক আরেকটা যে জিনিসটা, যে এখানে ফ্ল্যাশব্যাক কিছু সিকোয়েন্স রাখা হয়েছে ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে। এবার সেই জায়গার কি পারপাস আছে, সেটা তো গল্পের মূল ন্যারেটিভটাকে মানে কি মানে সার্ভিস করছে না করছে না, সেটা তো আপনাকে ভালো করে দেখাতে হবে, সেটাকে ফ্লেশড আউট করাতে হবে, বা একটা প্রপার ব্যাক স্টোরি তো দেখাতে হবে, সেটাও কিন্তু দেখানো হয়নি কিন্তু এখানটায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি আপনারা পিরিয়ড সিনেমা এরকম ইন্ডিয়াতে দেখে থাকেন, সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে সঞ্জয় লীলা ভানসালী, তিনি তো পিরিয়ড বেস সিনেমা করেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার যখন বাজিরাও মাস্তানি বা পদ্মাবতের মতন সিনেমা যখন দেখছি, সেই জায়গায় তিনি কি করেন, যে একটা পার্টিকুলার টাইম লাইন ধরেন, একটা পার্টিকুলার সময়কে যখন ধরছেন, এবং তার সাথে সাথে একটা পার্টিকুলার যুদ্ধকে তিনি ধরছেন, এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেই জিনিসটা, যে ওই জিনিসটার যে ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে, সেটা কিন্তু খুব সুন্দর করে ফ্লেশড আউট করা হয়। এখানটা কি হয়েছে, সিনগুলো এতগুলো এপিসোডিক ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা এপিসোড করে ভাগাভাগি করে দেওয়া হয়েছে, যার জন্য কি হচ্ছে, কোনো সিনের সাথে কিন্তু মাথায় রেজিস্টার হচ্ছে না, যার জন্য কোনো জিনিস মানে সিনের সাথে কানেকশন কিন্তু ফিল করতে পারছি না। তাই এই সিনেমার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু রয়েছে। এবং তার সাথে সাথে যে এখানটা ছাত্রাপাতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল, এবং তার বইয়ের চরিত্রে অভিনয় করেছে এখানটায়
রাশ্মিকা মান্দানা, তাদের দুজনের সাথে কি সম্পর্ক, তারা একে অপরের কতটা পরিপূরক হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এখানটা ফ্লেশড আউট কিন্তু হয়নি। তা আমি বলবো ওভারঅলে এটা একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। খুব আশা ছিল এই সিনেমাটার মধ্যে, বাট এখানটা কিন্তু এই সিনেমাটা কিন্তু একমাত্র ভিকি কৌশলের পারফরমেন্সের জন্য, এবং অন্যদিকে কিন্তু অরঙ্গজেবের চরিত্রে এখানটা প্লে করেছে হচ্ছে অক্ষয় খান্না, তাদের দুজনের জন্য কিন্তু এই সিনেমাটা হলে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নেওয়া যায়। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। যারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তাদের অবশ্যই বলবো যে এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসুন। যারা ছাত্রপতি সম্ভাজি মহারাজের সম্বন্ধে কিছু জানে না তাদের জন্য কিন্তু এই সিনেমাটা অনেক ইনফরমেশন কিন্তু দেবে। আমার যেরকম ছাত্রপতি সম্ভাজি মহারাজের সম্পর্কে জানা আছে, এবং ঔরঙ্গজেবের যে দাক্ষিণাত্য অভিযান, যেটা ইতিহাসের বইতে আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেগুলো কিন্তু আমার জানা আছে, যার জন্য এই সিনগুলোর সাথে কিন্তু কিছু কানেকশন কিন্তু ফিল করতে পারছি। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।